বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে একটা লিফট আপনি যখন দীর্ঘদিন বন্ধ রাখবেন, রানিং একটা লিফট একটা বিল্ডিং এর কোনো একটা কারণে আপনি 1.5 2 বছর 3 বছর বন্ধ ফালায় রাখছেন। এরপরে এসে হঠাৎ চাচ্ছেন যে লিফটটা চালু করতে। এখন চালু করার পরে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, সঠিক নিয়ম এবং পদ্ধতি এবং প্রত্যেকটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো যে এটা একটা বন্ধ লিফট রানিং করার পরে কি কি ফল্ট আসতেছে এবং কিভাবে এগুলো সমাধান করবেন। তো আমরা প্রাথমিকভাবে যদি বলি যে এখানে কি কি ফল্ট আসছে, এখানে ফল্ট আসার শেষ নাই। যেমন আপনার লিফট রান কন্ট্রাক্টর ছেড়ে দেয়, লিফট রিলেভেল হয়, তারপরে আপনার লিফটের ওয়ারিং এর সমস্যা, 24 ভোল্টেজ ড্রপ দেখায়, তারপরে স্লো লিমিট ড্রপ দেখায়, স্লো লিমিট অ্যাক্টিভ আছে বলতেছে অ্যাক্টিভ নাই, স্লো লিমিটে আউটপুট ভোল্টেজ আসতেছে না, এরপরে এনকোডার ফল্ট দেখাচ্ছে, নানান ধরনের সমস্যা। ওয়ারিং এর প্রত্যেকটা ফ্লোরে ওনাদের মশা জমে আছে সমস্যা। কোন একটা পোর্ট গুলা, যে পোর্ট গুলা দেখতেছেন এগুলো অনেকগুলো লুজ হয়ে আছে, অনেকগুলা তার খুলে গেছে, এই যে এখানে একটা তার আছে এটা খুলে গেছে। তারপর ফিজিক্যালে সমস্যা দেখাচ্ছে, মাদার বোর্ডে সিগন্যাল রিসিভ করতেছে না, ডেলিভারি দিচ্ছে না। তো এই সমস্যাগুলা বিভিন্ন ধর আমরা কোড যদি বলি, ইরোর 58, ইরোর 51, ইরোর 45, ইরোর 44, ইরোর 22, ইরোর 35, হ্যাঁ ইরোর 53, তারপর ইরোর 54, এই ফল্টগুলা বারবার আসতেছে। তো এটার এগেনস্টে আমরা পদক্ষেপ কি নিলাম, এটার এগেনস্টে আপনারা দেখেন আমরা পদক্ষেপ নিলাম। প্রথম অবস্থায় আমরা দেখলাম যে এখানে যে কানেক্টর গুলো আছে, যে ফোর্ট গুলো আছে, এগুলা কোন কোন কানেক্টর এবং কোন কোন ফোর্ট আপনার লুজ আছে, যেটা আপনার কানেক্ট মিস করতে পারে। ইরোর 41 দেখায় রানিং এ, হঠাৎ করে আপনার সেফটি সাইরা দেয়, ডোর সাইরা দেয়। তো এই জিনিসগুলো দেখার জন্য আমরা কি করলাম, প্রথমে আমরা কন্ট্রোলের যে সার্কিট আছে, ফিজিকার, এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফিজিকার বা আমরা এনকোডার কার্ড বলি, এই কার্ডটা খুলে ফেললাম মাদারবোর্ড থেকে। এরপর আমরা মাদারবোর্ডটা খুলে নিব, কল কার্ড ক্লিন করব, তারপর সিটিভি কার্ডের কানেকশন সবগুলা নতুন করে করব, এবং কন্ট্রোলের প্রত্যেকটা কানেক্টর আমরা আলাদাভাবে তারকে খুলে খুলে কেটে কেটে কানেকশন করবো, এবং যেই যে কানেক্টর গুলা ডিস্টার্ব দিচ্ছে, লুজ আছে, ওইগুলার কানেক্টরের ভিতরের ফিন খুলে ফিনের যে গ্যাপ আছে ওইটাকে আরো শুরু করে দিব, গ্যাপ বেশি হলে শুরু করব। ওই জিনিসগুলো পর্যন্ত আমরা দেখাবো। এখন যেটা দেখতেছেন আমরা ফিজিক্যালটা খুলে ফেলছি, এখন মাদারবোর্ডটা খুলবো। মাদারবোর্ডটা আমরা খুলতেছি। এই কাজগুলো করতে কিন্তু আপনার একজন দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন, অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন, যে আপনার এই কন্ট্রোলটা সম্বন্ধে খুব ভালো বুঝবে, তাকেই প্রয়োজন। না হলে আপনার এই টাইপের কাজ লং ডিস্টেন্স লিফট চলে নাই, এখানে আপনি লিফটে রানিং করবেন, করার জন্য অবশ্যই একজন দক্ষ ব্যক্তির হস্তক্ষেপের প্রয়োজন আছে, নাহলে আপনার লিফট রানিং করতে পারবেন না। যে কেউ আইসা এই ধরনের ইরর দেখে বলে ফেলবে, এতগুলো এরিয়া দেখে বলে ফেলবে যে ভাই আপনি আপনার মাদারবোর্ড চেঞ্জ করেন, আপনার সিটিভি কার্ড চেঞ্জ করে ফেলেন, না হলে আপনার পুরো কন্ট্রোলই বাদ দিয়ে দেন, বাদ দিয়ে নতুন করে একটা কন্ট্রোল ইনস্টল করেন। আসলে এই কথাটা বলা খুবই ইজি, যে ভাই এতগুলো ফল্ট আসতেছে, আপনি এখানে কিসের সমাধান করবেন, কোন কাজটার সমাধান দিবেন, আপনি কয়টা ইররের সমাধান দিবেন। তবে আমরা খুব দায়িত্বের সহকারে আমরা এই কাজটা নিয়েছি, আমরা বলছি যে আমরা পারবো। আমরা প্রাথমিকভাবে দেখি, আমরা মনে করতেছি যে হবে। যদি হয় তাহলে তো ভালো, না হলে আমরা পরক্ষণে ডিসিশন নিব কি করা যায়। তো এখন আমরা যেটা দেখতেছেন ডিসপ্লেতে, যে আমরা ফিজি কার্ডের যে কানেক্টিং পোর্ট আছে, ওই পোর্টগুলোতে খুব সূক্ষ্ম হাতে আপনার সিরিজ পেপার দিয়ে ক্লিন করে দিচ্ছে। এগুলাতে যথেষ্ট পরিমাণ ময়লা জমে গেছে, কালো হয়ে গেছে। এটা যে একটা সার্কিটের কানেক্টর, এটা প্রথম অবস্থায় বুঝাই যাচ্ছিল না। তো এইখানে যে আমরা এই কাজগুলো করতে বসছি, এই কাজগুলো করতে বসে আমরা কি কি জিনিস নিয়ে আসছি, বা এই ধরনের কাজ করতে আপনার কি কি জিনিস প্রয়োজন পড়বে। এই ধরনের কাজ করতে আপনার একটা হট গান প্রয়োজন পড়বে, একটা WD-40 প্রয়োজন পড়বে, 1 থেকে 2টা ব্রাশের প্রয়োজন পড়বে, আর 2-3টা সিরিজ পেপার নিয়ে আসবেন, তারপর থিনার নিয়ে আসবেন। তা আপনি যখন একটা সার্কিটে দেখতেছেন অতিরিক্ত ময়লা পড়ে আছে, প্রথম অবস্থায় এটাকে শুকনো ব্রাশ দিয়ে ক্লিন করবেন। ময়লাগুলো ক্লিন হয়ে যাওয়ার পরে যে জায়গায় মশা জমতে পারে বা জমে আছে, ওই জায়গায় অল্প পরিমাণে আপনি কন্ট্রাক্ট ক্লিনার দিয়ে বা WD-40 দিয়ে হালকা একটু দিয়ে ব্রাশ দিয়ে মশে ক্লিন করে দেয়। যে দেখতেছেন আমরা এখানে মাদারবোর্ডের পিছনে যে 4টা পোর্ট আছে,
এই 4টা ফোর্ডের ভিতরের অংশগুলো খুব সূক্ষ্ম হাতে ক্লিন করতেছি। তো এভাবে আমরা প্রত্যেকটা সার্কিট ক্লিন করব এবং যেখানে যেখানে সমস্যা আছে সাথে একটা সোল্ডারিং নিয়ে আসবেন। কোনো কারণে কোনো একটা কানেক্টর বাদ যায়, কোনো একটা কম্পোনেন্ট খুলে গেছে, এটা পুরাতনটাই ওইটা খুলে নতুন করে আবার বসাই দিবেন। এই কারণে আমি বললাম এসব কাজ করার জন্য সর্বোচ্চ লেভেলে দক্ষ লোকের প্রয়োজন আছে, দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, নাহলে এই কাজ করার সাহসিকতা থাকবে না, ভালো জায়গা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। এই যে আমরা সাইড কানেক্টর গুলা যেখানে X1 থেকে শুরু করে X20 পর্যন্ত কানেকশন হয় মাদারবোর্ডে, যেহেতু এটা আমাদের একটা নাইস 3000 কন্ট্রোল, নাইস 3000 মাদারবোর্ড। তো আমরা এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট গুলো দেখতেছি এবং ক্লিন করতেছি। আমাদের ফিজি কার্ডটা এই যে দেখতেছেন, ফিজি কার্ডের ক্লিনের কাজ শেষ, এটা প্রাথমিকভাবে আমরা ক্লিন করে রাখছি। মাদারবোর্ডের ক্লিন শেষ। এখন আমরা কল কার্ড, তো কল কার্ডটা আমরা এখান থেকে খুলি নাই, কারণ আমরা দেখলাম যে কল কার্ডে কলে নেওয়া কোনো সমস্যা নাই, ওপেন ক্লোজের। শুধু আমরা কানেক্টরগুলো প্রত্যেকটা কানেক্টর খুলে একবার দুইবার করে খুলে ওপেন ক্লোজ করে খুলছি, লাগাইছি, এইভাবে সবগুলো করে দিছি এবং ওপেন ক্লোজের গুলো খুব ভালোভাবে দেখছি যে ওপেন ক্লোজে কোনো সমস্যা করেন কিনা। এই যে কমিউনিকেশন জ্যাক, যেটা এই কমিউনিকেশন জ্যাকটাকে আমরা কি করলাম, এটা খুললাম, খুলে ভিতরে হালকা একটু WD-40 দিয়ে ব্রাশ দিয়ে ক্লিন করে ফু দিয়ে তারপর হট গান দিয়ে হালকা একটু তাপ দিয়ে হালকা একটু গরম বাতাস দিয়ে এটা ভিতরে ক্লিন করে এটা ইনস্টল করে দিচ্ছি। আর কলকাটাকে ইনস্টলেশন থাকা অবস্থায় ক্লিন করে দিচ্ছি। এখন আসেন আমাদের মেইন কাজ। এখানে আমাদের কিছু কথা আছে, যেটা হচ্ছে আপনার যে হার্নেস কেবল যেগুলাকে আমরা বলি, ট্রাভেলিং কেবলের বাইরে হার্নেস কেবল, যেটা হচ্ছে আপনার এই এলওপিতে ক্যান কমিউনিকেশনে কাট গেছে, যেখানে আমরা জানি এই 4টা তার যায়। একটা হচ্ছে 24 ভোল্টেজ প্লাস, 24 ভোল্টেজ মাইনাস, মোড প্লাস মোড মাইনাস, একটা ফোর্ট। আর একটা ফোর্ট হচ্ছে আপনার এই দরজার, সবগুলা দরজার আপনার এই তার গেছে, ওইখানে 3টা তার যায়। একটা তার হচ্ছে 110 ভোল্টেজের এসি নিয়ে যায় আসার সময় প্রত্যেকটা ডোরের এই এনসি কন্টাক্ট হয়ে ঘুরে আসে। আর একটা তার আর্থিং এর, এই একটা ফোর্ট। তারপরে আরেকটা ফোর্ট হচ্ছে আপনার লিমিটের, যে উপরের টপ লিমিট এবং বটম লিমিটের, এই একটা তার। আরেকটা তার হচ্ছে আপনার এই স্লো লিমিটের, টপের স্লো লিমিট ফ্রি লিমিট, বটমের স্লো লিমিট ফ্রি লিমিট। এই যে ওয়ারিং গুলা, এই ওয়ারিং এর কানেক্টর গুলা দুই একটা লুজ আছে। লুজ থাকার কারণে আমরা কি করলাম, কেন এটা এত সুন্দর একটা কানেক্টর থাকা সত্ত্বেও এটা লুজ কেন কানেকশন দেখাচ্ছে, তাই আমরা কি করলাম, কানেক্টরের পিন খুলে ফেললাম। পিন খুলে পিনের ভিতরে যে জায়গাটা ফিমেল, এটা কিন্তু ফিমেল পিন, তো মেলটাকে যে ফিমেলটা ধরবে, তো ধরার ক্ষেত্রেও এখানে লুজ হচ্ছে। তা আমরা কি করলাম, ফিমেলটাকে আরেকটু টাইট করে দিলাম। দেখেন আপনি, এটা খুব সূক্ষ্মতে করা হয়েছে। এই কাজটা করার জন্য আপনারা অবশ্যই খেয়াল করবেন, আপনার ফোরটা কি ডান দিক থেকে খুলছেন না বাম দিক থেকে খুলছেন নাকি মিডল থেকে খুলতেছেন, এই জিনিসটা দেখবেন। যদি আপনি এই জিনিসটা খেয়াল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। দেখেন এই যে ফিমেল ফিল্ডটা এখানে অনেক ফাঁক হয়ে আছে, এটাকে আমরা খুলে নিয়েছি এবং প্লাস দিয়ে খুব নরম হাতে চাপ দিয়ে এটা যে এইখানে যে গ্যাপটা দেখতেছে এই গ্যাপটা কমাই দিব, গ্যাপটাকে আমরা কমাই দিব। দেখেন এটা যদি একটু বুঝে না করেন তাহলে কিন্তু গ্যাপটা আরো বড় হয়ে যায়। হ্যাঁ, আমরা এর আগে একটা করছি, ওটা অনেক বড় হয়ে গেছে, যদি ওটা ভিডিওতে আসে নাই। এখন আমরা আবার এটা যে অবস্থা করছি এই অবস্থায় ফিক্স করে দেবো। এভাবে আমরা প্রত্যেকটা ফোর্ট, যেই ফোর্টে আমাদের মনে হয়েছে যে এই ফোর্টটা খোলা দরকার, খুলে ভিতরে পিনগুলো দেখা দরকার, ওই ফোর্টটাই আমরা এভাবে খুলছি। দেখেন আমরা প্রত্যেকটা ফোর্ট খুলতেছি, এই যে এটা সাইড থেকে শুরু করছি। অবশ্যই যে ফোর্টটা খুলবেন এটার এক পাশ থেকে, মনে করেন যে আপনি লেফট পাশ থেকে খুলতেছেন, লেফট পাশ থেকে করবেন, লেফট পাশ হচ্ছে মিডলে যাবেন, এরপরে 2 3 4 এরকম, তাহলে আমরা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর অবশ্যই এই কাজগুলো করার জন্য আমরা সাথে একজন লোককে রাখবেন, যেন আপনার ভুল না হয়, উনি যেন সচক, আপনি কাজ করতেছেন উনি দেখলো যে আপনার কাজটা কোথায় কোনো ভুল হচ্ছে কিনা, জাস্ট ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য হলে আপনার পাশে একজন লোক দরকার। অবশ্যই উনি এই কাজের অভিজ্ঞ হতে হবে, নাহলে উনি বুঝবেন না যে আপনি কি করে ফেলছেন। তাই আমরা দেখেন এটা খুবই সূক্ষ্ম একটা কাজ এবং সেন্সিটিভ একটা কাজ। আপনি ভালো কিছু করতে যায় দেখবেন যে খারাপ হয়ে গেছে, যে আপনি আর এটার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, এবং এটা খুব সফট হাতে খুলতে হয়। আপনারা হয়তো দেখতেছেন যে আমি খুব দ্রুত করে ফেলতেছি, না, এটা খুব সফট হাতে হচ্ছে। আমি ভিডিওটাকে একটু স্কিপ করে নিছি, স্কিপ করার কারণে এটা দ্রুত ভাবে দেখাচ্ছে।
তো এই কানেক্টরগুলাই আমাদের অনেক বড় একটা এফোর্ট দিবে আমাদের কন্ট্রোলটাকে রান করার জন্য। কারণ এখানে আমরা প্রথমেই কি করছি, পুরা সবগুলা কানেক্টরে আমি আপনাদেরকে দেখাই। এই যে কানেক্টর দেখতেছেন, সবগুলা কানেক্টর আমরা কি করলাম, WD-40 দুই পাশে মেরে দিছি। কারণ আমরা জানি যে WD-40 মারলে বা থিনার মারলে যে জায়গাগুলোতে আলো বাতাস না যায় ওইখানে কিন্তু WD-40 বলে না, থিনার বলেন জৈমা থাকে। তো আমরা এই কারণে প্রথমে বললাম যে আপনার সাথে কি কি লাগবে, একটা হট গান লাগবে, একটা WD-40 লাগবে, একটা কন্ট্যাক্ট ক্লিনার লাগবে, একটা থিনার লাগবে। তা আপনি যাই দেন, যখন আমরা সব সাথে আমরা এই কাজগুলো কন্টিনিউ করে থাকি, আমাদের ইঞ্জিনিয়াররা মোটামুটি দক্ষ আছে, ওনারা বুঝে যে কিভাবে করতে হবে। তা আমরা প্রথমে নর্মালি অল্প করে এইগুলাতে প্রত্যেকটাতে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমরা 2-4-5 মিনিট থাকার পরে প্রথমে আমরা ব্লুয়ার দিয়ে হাওয়া দিয়ে দিলাম, যেন ময়লা থাকলে এগুলা ময়লার গায়ে গায়ে লাগে। তারপর আমরা কি করলাম, হট গান দিয়ে হালকা তাপ দিয়ে দিলাম, প্রত্যেকটাতে তাপ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এই কানেক্টরগুলা প্রত্যেকটা খুলছি লাগাইছি, এভাবে আমরা কাজটা পরিচালনা করছি। এরপরে যাই আমরা যখন দেখলাম যে, এরপরে যাই আমরা চেক করলাম যে খুলতে লাগাইতে যায় কোনটা বেশি লুজ আছে, কোন কানেক্টরটা লুজ কানেকশন দেখাচ্ছে, ওই কানেক্টরটাই আমরা কি করলাম, আপনার এভাবে খুলে খুলে কাজ করা শুরু করলাম। এখন এক পর্যায়ে আমাদের প্রত্যেকটা কানেক্টরকে আমাদেরকে খুলতে হয়েছে, লাগাই বেশিরভাগ না, বিশেষ করে হার্নেস কেবল যেগুলা ট্রাভেলিং এর গুলা প্রয়োজন পড়ে নাই, হার্নেস কেবলের সবগুলা কানেক্টরকেই আমাদেরকে খুলতে হয়েছে। খুলা পিন দেখে 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 যেটা বেশি সংকোচ হয়ে গেছে ওইটাকে শুরু করে দিয়ে তারপরে ফিক্স করা লাগছে। এই যে দেখেন এখানে আমাদের এই পিনগুলো ঠিক করার কাজ চলতেছে। এভাবে প্রত্যেকটা পিন আমরা খুলে দেখেন। এখন হচ্ছে আপনারা দেখছেন যে আমরা প্রথম অবস্থায় কিন্তু মাদারবোর্ড এবং ফিজি কার্ডের কাজটা এবং কল কার্ডের কাজটা কমপ্লিট করেছে। কারণ আমরা কি করলাম, মাদারবোর্ড এবং ফিজি কার্ডকে WD-40 দিয়া প্রত্যেকটা কানেক্টর ক্লিন করে হট গান একবার মাইরে দিয়ে রাখিয়া দিছি, যে এটা একটু স্থির থাকুক, শুকাক। তারপরে যা আবার আমরা ওয়ারিং এর কাজগুলো দেখলাম, কন্ট্রোলের ভিতরে যতগুলো ওয়ারিং দেখা দরকার এগুলো দেখা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে যাই আমরা মাদারবোর্ডটাকে আবার চেক দিলাম ঠিক আছে কিনা, আবার একটু হটগান দিয়ে এফিট ও ফিট করে একটু তাপ দিয়ে দিলাম, যেন কোনো কন্টাক্ট কোথাও জমে না থাকে। হ্যাঁ, জমে না থাকে। এখন আমরা আমাদের মাদারবোর্ডটা ফিক্স করতেছি। মাদারবোর্ডটা ফিক্স করার পর আমরা ফিজি কার্ডটা লাগাই দিব। কল কার্ডটা তো আপনারা দেখছেন যে আমরা ক্লিন করে রেখে আসছি। আমাদের এখানে আর বাকি আছে সিটিভি কার্ড আর লেভেলিং সেন্সর। ডোর কন্ট্রাক্টগুলো আমরা দেখে দিছি। তো আমরা এই অবস্থাতে মাদারবোর্ড লাগায় ফিজি কার্ড লাগায় লিফট চালু করব। যদি কোনো কারণে কোনো ইরর আসে, আমরা আশা করতেছি যে আমাদের দুইটা কাজ বাকি আছে, ওইটা হচ্ছে আমাদের লেভেলিং সেন্সর এবং সিটিভি কার্ডের। যেহেতু ক্যান কমিউনিকেশন ফল্টটা আসতেছে, বারবার ইররে কেন আসতেছে, তা আমরা এখানে যে ক্যান কমিউনিকেশন এগুলো দেখে দিছি। আমরা মাদারবোর্ডটা ফিক্স করে একবার অন করব। অন করার পরে আমরা দেখব যে কি অবস্থা। এখানে আমরা ফিজি কার্ডটা বসাইলাম। হ্যাঁ, কানেক্টরগুলো তো দেখলেন যে আমরা এখানে এই যে কানেক্টরগুলো এগুলো ক্লিন করে দিচ্ছি দুই পাশ থেকেই, মেলটাও ফিমেলটা। এখন আমরা কানেক্টর সবগুলো ইনস্টল করব, যেটা যেখানে হওয়া দরকার। আমরা জানি কোনটা কোথায় হবে, তারপরে আমরা বারবার দেখতেছি যে যেন কোনো ভুল না হয়, কোনো একটা তার যেন ছুটে না যায়। যেহেতু রিপেয়ার কাজের সবচেয়ে বড় ভয় হচ্ছে দুইটা। প্রথমত একটা হচ্ছে একটা ফুট খুলতে গিয়ে আরেকটা ফুটে তার ছিঁড়ে চলে আসলো, একটা তার টান দিতে গিয়ে আরেকটা তার খুলে চলে আসলো, একটা ফুট অন্য একটা ফুটের একই কানেক্টরে আরেকটা ফুটে লাগিয়ে গেছে, খেয়াল করে না। এই জন্য আমরা বারবার দেখে দেখে এগুলা ফিক্স করতেছি। তো এখানে আমরা একটা কথা বলে রাখি, আমরা এটা ফিক্স করার পরে আমরা লিফট অন করলাম, অন করে দেখতেছি যে আমাদের লিফটটা প্রাথমিকভাবে চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো কিছুক্ষণ চলার পর যদি ইররটা এখানে শো করে নাই, চলার পরে আমাদের ইরর রিলেভেল আসছে। রিলেভেল আসার পর আমরা কি করলাম, লেভেলিং সেন্সরের 3 তারের লেভেলিং সেন্সর, ইউ সেন্সরের তার আমরা কি করলাম, সরাসরি মাদারবোর্ড থেকে দেওয়া, কন্ট্রোল থেকে ভোল্টেজ দেওয়া হয়েছে ট্রাভেলিং কেবলের মাধ্যমে। তো আমরা যেখানে যেখানে সেন্সরের কানেকশন হয়েছে, তারের কানেকশন হয়েছে বা তার কাটা ছিঁড়ে হয়েছে, ওইখানে প্রত্যেকটা কানেক্টর আমরা দেখলাম, দেখে নতুন করে তার কেটে কানেকশন করে দিলাম। এবং লেভেলিং সেন্সরের যে লেভেলিং প্লেটগুলা
প্রত্যেকটা ফ্লাইটে আমরা হাত দিছি, গ্যাপ মেজার করছি, গ্যাপ ঠিক আছে কিনা, লেভেলিং ফ্লাইটে কোনো ময়লা আছে কিনা, ময়লা থাকলে ময়লা ক্লিন করে দিছি। দেওয়ার পরে যাই আমরা, যেহেতু ইরোর একান্ন বারবার আসতেছিল, আমরা কি করলাম, সিটি কার্ডটাকে কানেকশনগুলো খুললাম, খুলে দেখলাম যে সিটি কার্ডের ক্যান কমিউনিকেশনের যে ফোর্ড, ওই ফোর্ডটাতে একটু সমস্যা আছে। আমরা ওইটা খুলে ওইটা ক্লিন করে ওইটা কানেকশন চেক করে তারগুলো কাইটা নতুনগুলো করে কানেকশন করে দিলাম। দেওয়ার পরে আমাদের লিফট চলতেছে বিন্দাস, লিফটে কোনো সমস্যা নেই। আমরা পাই এই লিফটটা ঠিক করার পরে, কন্ট্রোলটা কানেকশন করে লিফটটা চালু করার পরেও আমরা পাই এই লিফটের পিছনে 3 থেকে 4 ঘন্টা এই লিফটে বসেছিলাম, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট একটা সাইট, দীর্ঘদিন বন্ধ ছিল, যেন কাজ করে আসার পরে কেউ বলতে না পারে যে আমরা কাজটা করলাম, কাজটা ঠিকই তৎক্ষণাৎ চলছে, পরক্ষণে ডিস্টার্ব দিছি। এই কারণে আমরা কি করলাম, প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা বসে থেকে লিফট চালালাম, আপ ডাউন, এই কল ওই কল, এই ফ্লোরের সমস্যা ওই ফ্লোরের সমস্যা, দাঁড় করায় রাখলাম, সেন্সরে হাত দিয়ে রাখলাম। এরপরে যাই আবার কি করলাম, লিফট বন্ধ করে দিলাম। 2 থেকে 2.5 ঘন্টা চালানোর পরে লিফট আমরা বন্ধ করে দিছি। একবার পাওয়ার টাওয়ার এয়ারডি টেয়ারডি সব বন্ধ করে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ফালায় রাখছি লিফট বন্ধ। এরপরে যা আবার চালু করলাম, চালু করার পরে যাই আরো 20-25 মিনিট চালায় দেখলাম যে না, কোনো ধরনের কোনো ইরর আসতেছে না। তখন যে আমরা লিফটটা বললাম যে আপাতত আপনারা চালান, লিফটে আশা করি আর কোনো সমস্যা হবে না, যদি হয় আমাদেরকে নক করুন, আমরা এসে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের এই ধরনের সমস্যার সমাধানের ভিডিও পাওয়ার জন্য, লিফট রিলেটেড, এসকেলেটর রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, অনলাইন অফলাইন দুটাতেই। ইভেন আমাদের সাথে থাকবেন, আমাদের এই ধরনের সমস্যা সমাধানের ভিডিও পাওয়ার জন্য কন্টিনিউ আমাদের লিফট চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।